আমার মনে আছে, রাগ হয় না, আমার মনে আছে, আমি সত্য কাহিনী বলতেছি। আমার সাথে না ঘটলে আমি বলি না। আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক, আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন, ঠিক আছে তাস খেলেন, কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই। আমাকে এক বৃদ্ধ বলতেছে, দেখেন না ইবাদত করতেছি, হাসেন না, আমি এটার জন্য এখনো একা কাঁদি। কারণ আমি যদি না ডাকতাম ওর ঈমান হারা হতো না। আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি জানি না। আমি এখনো একা কাঁদি। আমি গেলাম কেন, এই কথা বললাম কেন? ওর মুখ দিয়ে তো শয়তান বাহির করছে যে দেখেন না ইবাদত করতেছি। হায় 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 হায়। আসেন এই ছোট্ট জীবনটা যেরকম জ্ঞানার হইতে চাই, আসল জ্ঞানার তো মানুষ মরার পরে হবে, আসল সফল তো মরার পরে হবে। যদি হইতো দুনিয়ার কাঠ যদি ওইখানে পাঞ্চ করা যেত, দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো, দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো, দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো, তাহলে কারো না চললে আবু তালেবেরটা চলতো। আবু তালেব 44 বছর বাতিজাকে লালন পালন করছেন। ওই আবু তালেব যার শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল্লাহ রক্ত দৌড়াইতেছেন, এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত, পচা রক্ত, তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন, বলছে তোর শরীর আর জাহান্নামে যাবে না। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহ রসুলের রক্ত দৌড়াইতেছেন। চাচা আর বাতিজা একই ফ্যামিলি, ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই। শুধু আল্লাহ রসুলের চোখের পানি ঝরছে আর বলছে, আম্মি, চাচা, মা তারাক্তালি সাবিলা, তুই আমার জন্য কোনো রাস্তা রাইখা গেলি না, আমাদেরও কাজে দিবে। আসেন ভাবি যে ওইখানে জ্ঞানার হব কি দিয়া। ওইখানে জ্ঞানার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়া দিছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দিন ছাড়া ওইখানে সফলতা অর্জন করা যাবে না, না 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 না। আপনার দুনিয়াতে যত বড় পরিচয় হোক আর পরিচিতি হোক, দুনিয়ার যত বড় বংশই হোক না কেন, যত বড় পদের মালিকই হই না কেন, একক সারা দুনিয়ায় একক ব্যক্তিত্বের মালিক হই না কেন, তাতে কিছু আসে যায় না। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাক कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर से फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा। এটাই সত্য, ইশাখার রাজধানী আছে, ইশাখা নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চলে যাবো ওই আখেরাতে, চলে যাবো ওই আখেরাতে। জ্ঞানার হইতে হবে ওইখানে। ওইখানে জ্ঞানার হওয়ার জন্য বংশের দরকার নাই, ওইখানে জ্ঞানার হওয়ার জন্য বংশের দরকার নাই, ওইখানে জ্ঞানার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই, ওইখানে জ্ঞানার হওয়ার জন্য দুনিয়ার কিচ্ছু জিনিসের দরকার নাই। যদি দরকার হইতো তাহলে বেলাল কোনোদিন জ্ঞানার হইতো না, ও বেলাল কোনোদিন জ্ঞানার হইতো না, বেলাল কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। হায় হায়, রাবেয়া বসরি কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। ফেরাউনের বাড়ির কাজের দাসী, কৃত দাসী কোনোদিন সফলতা অর্জন করতে পারতো না। হায় হায়, দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতায় এখনো লেখা আছে, বেশিরভাগ দরিদ্র মানুষগুলা, গরিব মানুষগুলা, যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না, ওরা কোনোদিন জ্ঞানার হতে পারতো না, আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না। শুধু আমরা চাই, আবারও পিছিয়ে চলে যেতেছি, আমরা সবাই চাই যে আমি জ্ঞানার হব, আমি সফল হব, কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না। না না, এই মজলিস থেকে ওয়াদা করি, এই দুনিয়ায় না আমরা সফলতা চাবো, চিরদিনেরটা চাবো। এই দুনিয়ায় মিলুক আর না মিলুক, সাহাবা বুঝছিলেন, এই জন্য মুখে স্লোগান ছিল, ওয়াজাদনা শাকারনা লামনাজি সাবারনা। দুনিয়ায় পাইলে পাবো, না পাইলে সবর করব। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো, ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো,
যারা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হইতো, যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত, যারা তারবিহীন প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত, যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইতো। হায় 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 হায়, শুধু পুরুষ না নারী পর্যন্ত, শুধু নারী না যুবক পর্যন্ত, শুধু যুবক না বাচ্চা পর্যন্ত, যাদের বাচ্চার এই পাওয়ার ছিল, যা চাইতো তাই করতে পারতো। তারপরে দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই, বলছে এখানে গেনার হয়ে লাভ নাই, 60-70 বছর তারপরে রাইখা চলে যেতে হবে, রাইখা চলে যেতে হবে। ওই গেনার হইতে চাই, ওইখানে সফল হইতে চাই, ওইখানে সফল কাম হইতে চাই, ওইখানে সফলতা অর্জন করতে চাই, যেন কবরে থাকতে দেরি, কবর জান্নাতের বাগ হইতে দেরি না। সাহাবী এসে জিজ্ঞাসা করছে, মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে যদি দুজকে থাকে তো চোখের পানি ঝরাবো, জান্নাতে থাকলে শুকরিয়ার চোখের পানি ঝরাবো, আমার ছেলে কি হইলো? আল্লাহ রাসূল হাসতেছে, বুখারীতে আছে, হাসতেছে, বলছে তোর ছেলে জান্নাতের ভিতরে আছে। গেনার কিয়ামতের দিন ঘোষণা করা হবে, সাইদাস ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক গেনার সফল, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক। আসেন, এই মজমা যদি আজকে আমার এতটুক কথা নেয়, যুবকরা যদি এতটুক কথা বোঝে যে আমরা গেনার হইতে হবে, কিন্তু এই দুনিয়ায় না, আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে, মৃত্যুর পরে, কবরে, কিয়ামতের মাঠে, পুলসিরাতে, জান্নাতের ভিতরে গেনার। কেমন হবে যুবক ওই দিন? বলো, প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে ওই দাওয়াত? প্রতি সপ্তাহে একদিন আল্লাহ কি খাওয়াবে? হ্যাঁ, আইটেম কতটি হবে? নিজের জান্নাতেই যদি একবারে 70,000 আইটেম হয়, তো আল্লাহর দাওয়াতে কত আইটেম হবে? কেউ বলুক না, একটু উলামায়ে কেরাম বলুক, কত হবে? কত হাজার আইটেম হবে? 70। আরে 70,000 কোটিও হইতে পারে। আল্লাহর দাওয়াত বলে কথা, কে দাওয়াত খাওয়াবে? হ্যাঁ, আল্লাহ কাপড় পরাবে, হায় আল্লাহ খুশবু লাগাবে, আল্লাহ এত গিফট প্রতি শুক্রবারে দিবে, জান্নাতে সবকিছু চেঞ্জ করার পরও আরো থাইকা যাবে, বলবে আল্লাহ এত দিলেন কেন? আল্লাহ বলে তুই গেনার, তোর মন ভরতে চাই আমি। হায় হায়, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। যুবক দুনিয়ার সিঙ্গার, সুপার সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। মাঝে মাঝে গানের স্টেজ আল্লাহ লাগাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবে? প্রত্যেকবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে। সিঙ্গার বোঝো তো? গায়ক। শোনার পরে জিজ্ঞাসা করবে কিরকম শুনলা? তো চিৎকার দিয়া বলবে, লাকানাল মাউতু লামুতনা ইয়া রব্বানা, মালিক বড় ভালো কাজ করছিস, মৌত রাখিস নাই, ইল্লা মাউতাতানাল উলা, প্রথম মৌতই মরছি, আর মৌত তুই রাখিস নাই। যদি রাখতি তাইলে আওয়াজের ঝংকারে আমাদের মৌত হয়ে যেত। আওয়াজের ঝংকার এটুক দিয়ে আল্লাহ ক্ষান্ত করবে না, বলবে এর চেয়ে সুন্দর, বলবে তালিয়া দাউদ। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, বলবে তালিয়া হাবিবিয়া মোহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি একটু শুনায় দেখাই। হায় হায়, কেমন হবে? নাচ গেনার ওটাকে বলে। নাচ আমাকে শিখাইতে হবে না, কমর হেলানের নাম নাচ না। নাচের অর্থ কি জানো? ডিকশনারিতে নাচ কাকে বলে? যেই জায়গা নাচবে ওই জায়গা পর্যন্ত ওর লোকে নাচে, এটার নাম হলো নাচ। দিস ইজ ডান্স। ডান্স এটার নাম না। হাত পাও নাড়ানো আর কমর হেলানো দুলানোর নাম, এটার নাম ডান্স না। ডান্স কাকে বলে? ডান্স বলে ওকে, রক্স আরবিতে বলে। রক্স বলে ওকে, ও নাচবে, ওর সাথে চতুর্দিকে যা আছে সব নাচবে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত নাচতো। জান্নাতে যখন নাচবে তো পুরো জান্নাত ওর সাথে নাচবে। 40 বছর নাচবে যুবক, 40 বছর টানা। তোর জান্নাত ডান্সার রাখা আছে, হালাল ডান্সার। 40 বছর পরে গালের ভিতরে মুখা দিয়া কইব খালি নাচেই দেখবি, আর কিছু দেখোস না ভিতরে। মনে হয় বুড়ারা তো বুঝবই না, বিয়ে করে নাই, কোথেকে বুঝবো? ঠিক না?
যুবকরা তো বুঝবেই, গালে মুখ খামায় রাখবো, শুধু ডান্স দেখবি আর কিছু দেখোস না আমার ভিতরে। কোরআনের তর্জমা করতে পারবো না, লাউড স্পিকার অন্যদিকে আছে। কাওয়াইবা আথরাবা, আল্লাহ এক একটা উদার দিয়া বুঝাইছে, গালে মুখ খা মারবে, চিমটি কাটবে আর বলবে খালি নাচেই দেখবি আর কিছু দেখোস না। সব রাখা আছে। এটার নাম কেনার, এটার নাম সফলতা। এটা মিলবে দিনের দ্বারা, এটা দ্বারা মিলবে দিনের দ্বারা। দিনের দ্বারা ওই দিন নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা নিয়ে আইসে চিৎকার দিছে, আবু সুফিয়ান জিতু বিকেরামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। আবু সুফিয়ান, দুনিয়া আখিরাতের বাদশাহী নিয়ে আসছি। দুনিয়া আখিরাতে গেনার, তুই দুনিয়া তো গেনার হবি, আখিরাত গেনার হবি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা ফেলছেন দুনিয়া তো গেনার, আখিরাত গেনার। যে বুঝছে সে দুনিয়া তো গেনার, আখিরাত গেনার। হতে পারে গরিব কিন্তু ও গেনার, এতে কোনো সন্দেহ নেই। হতে পারে কাপড় নাই চোপড় নাই, ও গেনার। এই জন্য আসেন ওই তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, ওটাই আলেম ওলামাদের থেকে শিখি, আল্লাহর রাসূলের তরিকা শিখি। যুবক, একটা নিয়েও যদি পুরা থাকতে পারিস, একটা নিয়ে, আর একটা নিয়েই যদি মৌত হয়, সময় নাই আমার কাছে, একটা নিয়েও যদি মৌত হয়, শুধু একটা নিয়ে যদি পড়া থাকতে পারি। আল্লাহ রসুল শিখাইছে, মুজা পরবে তো ডাইন পাও আগে করো, কাপড় পরবে তো ডাইন হাত আগে ঢুকাও, প্যান্ট পরবে তো ডাইন পাও আগে ঢুকাও। মা বোনদের পর্যন্ত শিখাইছে, ঘর ঝাড়ু দিবা যেদিকেই মুখ করো ডাইন দিক থেকে আগে ঝাড়ু দাও। হায় 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 হায়, ঘর মুছবে যেই দিকে মুখ করে মুছতে শুরু করো, ডাইন হাতের থেকে শুরু করো আগে মোছা। যে ডাইনকে ফলো করবে সর্ব কাজে, আমি তো বলি ইউহিব্বুত তায়ামুনা, আল্লাহ রসুল ডাইনকে পছন্দ করতেন। কিয়ামতের দিন আল্লাহ এমন গেনার বানাবে, ওকে ডাক দিয়া বলবে আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনালারা কোথায়, এদিকে আয়। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা ডাইন হাতে দিবে। আসহাবাল ইয়ামিন, আসহাবাল ইয়ামিন, আল্লাহ ডাকবে ডাইনওয়ালার আশা, শুধু ডাইন ফলো করার কারণে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আসেন নবীর তরিকা শিখি, পারফেক্ট গেনার হওয়ার ভাবনা দিলের ভিতরে রাখি। করবো তো, শিখবো তো, আলেম ওলামাদের থেকে শিখবো তো, পাক্কা। আল্লাহ